বন্ধুরা, আজকের এই প্রচণ্ড রোদে আমরা আমাদের ছাদের উপরে চলে যাব ডিম ভাজি করার জন্য। তো বন্ধুরা, বর্তমানে পাবনাতে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে। বুঝতেই পারছেন আমরা কয়েক স্তরের প্রোটেকশন নিয়ে ছাদের উপরে চলে এসেছি। তো আমাদের আবার একটাই দোষ, আমরা যে ভিডিওটাই ফেসবুক ইউটিউবে দেখি সেটাকে স্বচক্ষে না করে দেখলে বিশ্বাস হতে চায় না। তো এই যে হলো একটা ডিম এবং আমার হাতে আছে সরিষার তেল। এখন আমরা কড়াইতে তেলটা দিয়ে দেব। তো এই যে কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, কড়াইয়ের সম্পূর্ণ জায়গাটায় তেল দিয়ে দেব। আমাদের আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য আসলে আমরা দেখতে চাই আসলে এই রৌদ্রের তাপে ডিম ভাজি করা আদৌ সম্ভব কিনা। আমাদের আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে বিষয়টি ক্লিয়ার হবেন। বন্ধুরা, ছাদের ওপরে একটু বাতাস ছিল, তাই আমরা একটু আড়ালে নিয়ে আসছি যেখানে বাতাস আসার কোনো সম্ভাবনা নেই। আড়ালে নিয়ে আসার পর বেশ কিছুক্ষণ আমরা কড়াইটাকে রোদে রেখে দিয়েছিলাম। তো এবার আমরা ডিমটাকে সযত্নে ভেঙে এর ওপরে ছেড়ে দেব এবং দেখব বিষয়টা আসলে কি ঘটতে চলেছে। তো ডিমটাকে আমরা কড়াইয়ের উপরে ছেড়ে দিলাম এবং তেলগুলো চারিদিকে ছিটকে যাওয়ার দৃশ্যটা আমাদের সামনে প্রদর্শিত হলো, কিন্তু ডিমটা যে ভাজি হবে এরকম কোনো দৃশ্য আমরা এখনো দেখতে পেলাম না। তো দেখা যাক, একটু নাড়াচাড়া করে দেখা যাক আসলে ডিমটা আমরা ভাজি করতে পারি কিনা। না, অনেকক্ষণ নাড়াচাড়ার পরেও আমরা ডিমটাকে ভাজি করতে সক্ষম হলাম না। বাস্তবিকভাবে আসলে অনেক গবেষণায় দেখা গেছে যে ডিম ভাজি করার জন্য 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের ফলে পৃথিবীর তাপমাত্রা প্রতি বছর যে হারে বৃদ্ধি পেতে শুরু করেছে, এই বছরে আমরা ভাজতে না পারলেও এর সামনের বছরে আশা করা যায় আমরা অবশ্যই রৌদ্রের তাপে ডিম ভাজি করে খেতে সক্ষম হব।